আপনার মনে করেন আসিফ মাহমুদ সে ফুটপাত থেকে জামা কিনতো, শার্ট কিনতো, প্যান্ট কিনতো, জুতা কিনতো, সে কিভাবে আজকে কোটি টাকার গাড়িতে চলেন, কি অবৈধ পথে তারা অর্থ উপার্জন করে। আপনারা দেখবেন যে অল্প দিনের মধ্যেই যদি তফসিল ঘোষণা না করে এই বাংলাদেশ আবার উত্তাল হয়ে যাবে। এটাই প্রমাণিত যে বাংলাদেশে দেশপ্রেমিক দল বা দলের নেতা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীরুত্তম স্বাধীনতার ঘোষক বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান। আপনারা জানেন একটি কথাই আপনার প্রমাণ হয়, দেশপ্রেম না থাকলে এরকম কথা কেউ বলতে পারবে না যে দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এটা প্রাণের টান থাকতে হয়। তাই আমি মনে করি যে আমাদের দলেরও দোষ আছে, এজন্য আমরা দুঃখিত, আমরা লজ্জিত এবং আমরা এটার অ্যাকশনে যাচ্ছে। 5,000-এর অধিক আপনার বহিষ্কার করেছে। কিন্তু এই যারা ছোট, যারা ছাত্র থেকে আজকে নেতা হয়ে গেছে, ছাত্র থেকে আজকে বিজনেসম্যান হয়ে গেছে, ছাত্র থেকে আজকে তাদের গাড়ি বাড়ি, এইটা কিন্তু জাতির বিবেক হচ্ছেন আপনারা সাংবাদিক। এই জাতির বিবেক সাংবাদিক, আরও অনেকে আছে, শিক্ষক আছে, আপনার মনে করেন চিকিৎসক আছে, কিন্তু সাংবাদিকরা হলে বড়। আমি মনে করি আপনাদের নিজেরা অনুসন্ধানী প্রতিবেদন পেশ করতে হবে যে আপনার মনে করেন আসিফ মাহমুদ সে ফুটপাত থেকে জামা কিনতো, শার্ট কিনতো, প্যান্ট কিনতো, জুতা কিনতো, সে কিভাবে আজকে কোটি টাকার গাড়িতে চলে, কিভাবে আইফোন ব্যবহার করে, তাহলে কি কোনো অবশ্যই মনে করেন অবৈধ পথে তারা অর্থ উপার্জন করে। এরকম আজকে যে সমস্ত ছেলেমেয়েরা মনে করেন গাড়ি নিয়ে শত শত গাড়ি নিয়ে ঘুরতেছে, সেখানে যাচ্ছে, ওদের কি স্কুল নাই, ওদের কি কলেজ নাই, ওদের কি বিশ্ববিদ্যালয় নাই? তাই আমি সর্বশেষ বলবো, এখানে আজকে এই ছাত্র বৈষম্যর যে দুইটা গ্রুপ, সেটাও ক্ষমতার লোভ হতে পারে, টাকার লোভ হতে পারে, তারপর পদের লোভ হতে পারে, আবার এই চাঁদাবাজ দখলবাজদের লোভ হতে পারে। সর্বসাকুল্যে মূলত কথা হচ্ছে যে অনৈতিক অবৈধ কোনো কিছু করার জন্যই এইটা তাদের মধ্যে এটা হচ্ছে। তাই আমি তাদেরকে একেবারে স্যালুট জানাই যে বাবারা, সন্তানেরা, তোমরা দেশের জন্য অনেক কিছু করেছো। তোমরা এমন হও, যারা গেছে, যারা পথচ্যুত হয়ে গেছে, তাদের কথা বাদ দাও। তোমরা যারা এখনো যদি ওই নীতি নিয়ে থাকো, ন্যায় নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা, কমিটমেন্ট রক্ষা, আমানত রক্ষাকারী হও, এবং মুসলমান হলে ইমানদার হও, অন্য ধর্মের হলে ধার্মিক হও, তাইলে তোমরা জাতির জন্য সামনে এগিয়ে আসো। তোমরা পড়াশোনা করো, তোমরা চাকরি করো, পাশাপাশি তোমরা যখনই অন্যায় দেখবা, শেখ হাসিনাকে তোমরা বিতাড়িত করে ভারত পাঠিয়েছো, ইন্ডিয়াতে পাঠিয়েছো, আবার যদি কেউ অন্যায় করে ক্ষমতা এসে তাদের পিটিয়ে তোমরা বঙ্গোপসাগরে ফেলে মৃত্যু নিশ্চিত করবা। এইটাই হোক তোমাদের, তোমরা অন্যায়ের প্রতিবাদ করবা। কিন্তু আজকে তোমরা যে ঘটনাগুলো ঘটাচ্ছ, তোমরা ক্ষমতার জন্য মারামারি করতেছো নিজেরা, এটা কোনোভাবে ঠিক না। সর্বশেষ আমি এক কথায় বলবো, ছাত্র বৈষম্য বিরোধীর মধ্যে যে গ্রুপিং, সেই গ্রুপিংয়ে একই ব্যাপার যে তাদের মধ্যে ক্ষমতার লোভ হতে পারে, অন্য লোভ হতে পারে, এবং এর দায় দায়িত্ব বহন করতে হবে আমাদের এই স্বনামধন্য নোবেল বিজয়ী মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। উনি এই ছাত্রদেরকে উজ্জীবিত করেছে, উৎসাহিত করেছে এবং তাদেরকে এই রাজনীতির পথ দেখিয়েছে। অবশ্যই ছাত্ররা ছাত্র রাজনীতি করবে। সারা বিশ্বে আপনারা যখন দেখবেন যে মাদার সংগঠন থাকে, মাদার সংগঠনের পরে তাদের আরও কিছু অঙ্গ সংগঠন থাকে, যেটা বাংলাদেশে আমাদের বিএনপিতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এরকম অঙ্গ সংগঠন থাকে, মাদার সংগঠন থাকে। সেই মাদার সংগঠন ছাড়া যখন কেউ ছাত্ররা সংগঠন করে, সেই সংগঠন খুব নড়বড় হয়, তাদের ভুল ত্রুটি হয়, তাদের মধ্যে লোভ কাজ করে। এটা তাদেরও দোষ এককভাবে দেওয়া যাবে না। তাই আমি মনে করি যথাযথভাবে আমাদের এই যদি রাষ্ট্রে যারা থাকবেন, অভিভাবক যারা থাকবেন, তারা যদি সেইভাবে পরিচালনা করে, তবে কোনো কিছুই হবে না। আমি আরেকটি কথা বলে আপনাদেরকে শেষ করব। বাংলাদেশে যে পরিমাণ আইনশৃঙ্খলার অবনতি, মব সৃষ্টি, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, এটা হচ্ছে, সিন্ডিকেট হচ্ছে, এই জিনিসগুলো যে যার এলাকায় থাকে সে কিন্তু তাদেরকে চিনে জানে। তবে যেহেতু এই সরকারের যে আইনশৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু তাদের দায়িত্ব তারা আরও বেশি চিনে। এই সরকার যদি নিরপেক্ষ হয়, ওই 91 সালে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব 90 দিনের মধ্যে
বাংলাদেশ নিরপেক্ষ করে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দিয়েছিলেন। আর ওনারাও যদি চায় 24 ঘন্টার মধ্যে সন্ত্রাস, দখলবাজ, চাঁদাবাজ এই সিন্ডিকেটকে আপনার আইনের আওতায় আনতে পারে এবং তারা এই দেশ গঠনে ভালো ভূমিকা রাখতে পারে। এবং সর্বশেষ এই সমস্ত সবকিছু প্রতিরোধ করার জন্য, রুখে দাঁড়াবার জন্য নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই এবং এই জন্য নির্বাচিত সরকার দরকার এবং নির্বাচন দরকার। সেই নির্বাচনও ওনাদেরকে যদি করে তাহলে ইতিহাসের পাতায় ওনার এই ডক্টর মোহাম্মদ ইউনূস বা অন্তর্বর্তীকালীন সরকারের নাম থাকবে। আর যদি এটা না করে আপনারা দেখবেন যে অল্প দিনের মধ্যেই যদি তফসিল ঘোষণা না করে এই বাংলাদেশ আবার উত্তাল হয়ে যাবে।